সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিরোনাম দিয়েছি যে বাংলাদেশি মুসলমানদের পুশব্যাক এবং হাদি হত্যার বাদী সমাচার মূলত আমার আলোচনার বিষয়বস্তু থাকবে। কেন এই শিরোনামটা দিয়েছি? দুটো বিষয় আমরা একসাথে এনেছি। কারণ এই মুহূর্তে হাদি হত্যার এই যে জামাতি যে পোস্টার বয়, এই হাদি হত্যাকে নিয়ে আবার নতুন করে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা উঠে আসছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন কথাটা নিয়ে আবার বেশি আলোচনা শুরু করে দিয়েছেন, ঠিক তখনই এই আলোচনাটা, তিনি যখন এই কথাটা সামনে এনেছেন, আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে হাদি হত্যা নিয়ে। হাদি হত্যার ব্যাপারে প্রথমে বলা হয়েছিল এটা আওয়ামী লীগ করেছে, তারপর ভারত করেছে, কিন্তু আমরা দেখেছি না ইউনূস সরকার এটার বিচার করেছে, না বিএনপি সরকার আসার পরে এটা নিয়ে বিচার নিয়ে তারা কথা বলে। এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। হঠাৎ করে মমতা ব্যানার্জি ভারত সরকারকে একটু বেকায়দায় ফেলার জন্যে, মানে অনেকটা এরকম যে অন্যের যাত্রায় ভঙ্গ করার জন্য যদি নিজের নাক কাটতে হয় তবুও কাটবো, সেই পলিসি নিয়ে মমতা ব্যানার্জি এই হাতি হত্যার কাণ্ডকে নিয়ে ইশারা ইঙ্গিতে তিনি বিষয়টাকে আবার তুলে ধরেছেন। তারপর আমরা কি দেখলাম, একটা বুমেরাং হয়ে গেল। কিভাবে? যেমন হাদির বোন এখন বলে ফেলেছে যে হাদি হত্যার বাদী কেন জাবের হবে, কেন? কারণ তাদের আত্মীয় রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, পরিবারের লোকজন রয়েছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই রয়েছে, তারা বাদী হবে। এখানে জাবের কেন বাদী? মিলিয়ন ডলার কোশ্চেন। আমরা এটা জানতাম না, মানে আমি নিজেও জানতাম না আসলে, এত বড় একটা ঘটনা জানতে পারি নাই। এই বাটপাড়িটা এই মমতা ব্যানার্জি এটা বলার কারণে হাদির বোন তো এটা ফাঁস করে দিয়েছে। আবার হাদির ভাই বলেছে জামাতের পিএস দায়ী, বলেনি জামাতের পিএস দায়ী। আবার জামাত নাকি ইনকেলাব নাকি ফিনকেলাব নাকি পাখি লাভ মঞ্চ কি বলেছে, তারা বলেছে হাদির ভাই নাকি এই হত্যার জড়িত। মানে তারাই চোরের সাক্ষী কাট কাটা না, এখানে নিজেরাই নিজেদের সাক্ষী যে কে কাকে হত্যা করছে তারা বলে আসতেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে এই হাতি হত্যার বিষয়টা আসলে রহস্যজনক। কিভাবে রহস্যজনক? কারণ এক একজন এক এক কথা বলতেছে। আমরা দেখলাম মিছিল করলো, আমরা তাদের দেখলাম মিছিলও করলো, তাদের ভণ্ডামি আমরা দেখলাম। হাতি হত্যাকাণ্ড সামনে যদি এই মমতা ব্যানার্জি তুলে না ধরতেন, তাহলে আমরা হয়তো এই বিষয়টা, এই বদমাইশি বিষয়গুলো আমরা জানতেই পারতাম না। অনেক কিছু থেকে আমরা বঞ্চিত থাকতাম। তো ভালোই করেছেন মমতা ব্যানার্জি। সবচেয়ে হাস্যকর ব্যাপার যে মেঘালয় হয়ে, আসাম হয়ে কেউ কলকাতা যায় না, এত বোকা কেউ না। যারা অবৈধভাবে আসা যাওয়া করেন তারা এই বিষয়টা জানেন। আর তিনি ভারতের নাগরিক হয়ে, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই ভুল তথ্যটা দিলেন আমরা জানি না। অথচ তার আমলে আমরা দেখেছি তার রাজ্য থেকেই কিন্তু বঙ্গবন্ধুর খুনিকে ধরে আনা হয়েছিল। তিনি কিন্তু সেটা নিয়ে কথা বলেন না যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে ওখানে কে জায়গা দিল, তার রাজ্যে এতদিন 22-23 বছর পশ্চিমবঙ্গে ছিল কি করে, 15 বছর নিজেই তো ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুর খুনি কিন্তু সেখানে ছিল। এগুলো নিয়ে মমতা ব্যানার্জিকে টু শব্দটি করতে দেখি নাই। যখন বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে পাওয়া গেল, পশ্চিমবঙ্গ থেকে আনা হলো, এই ব্যাপারে কিন্তু টু শব্দ ঠিক করেন নাই মমতা ব্যানার্জি। বহুত ছিয়ানা লোক, বহুত ছিয়ানা মানুষ, ডিমের আলি 3টায় বেছে 5টায় বেছে না। এবার আসি সীমান্তের অনুপ্রবেশকারী নিয়ে। কেন এই কথাটা তুললাম? কিছুদিন আগে কয়েকদিন, কালকে নাকি পরশু একটা ভিডিও আমরা দেখলাম, সেখানে এক ব্যক্তির ভাস্তি জামাই বলতেছে তার চাচা শ্বশুর কাজকর্মের উদ্দেশ্যে ভারতে গিয়েছিল। যদিও বাংলাদেশের চিঙ্কুবাম, ভারতের চিঙ্কুবাম একেবারে মুখ কাকের মতো, মানে এরকম মুখ এরকম নড়াচড়া করে বালুতে ঘষে বলে একটা অবৈধ অনুপ্রবেশকারী ভারতে নাই। এটা ভারতের বামেরা বলে, বাংলাদেশের বামেরা বলে। কিন্তু এখন দেখলাম আমরা যে তাদের জামাই, শ্বশুর, চাচা, ভাতিজা এবং লাইভে আমরা দেখতেছি সরাসরি বলতেছে তারা বাংলাদেশে কোথায় থাকে। কিন্তু এই ব্যাপারে এখন আর কেউ কথা বলতেছে না। আরেকটা ছেলে বললো যে তারই এক আত্মীয়, তারা চাকরি করতে গিয়েছে চেন্নাই, মানে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছে, একই কেস। তাদের গুলি লেগেছে, দুইজনে এবার গুলিবিদ্ধ, মারা যায়নি, তারা গুলিবিদ্ধ। এরা 3 জনের কথা বলা হয়েছে গুলিবিদ্ধ, দুইজনকে আমরা এখন দেখতে পেলাম, আরেকজনের খোঁজ আমরা জানি না। এরা বলতেছে যে চাকরির জন্য তারা গিয়েছিল, স্বীকার করেছে। তাদের আত্মীয় স্বজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও বলেছেন সাক্ষাৎকারে। তাহলে এগুলো কি সব মিথ্যা কথা? এগুলো মিথ্যা কথা। কিন্তু সবচেয়ে এখানে বিপজ্জনক যে বিষয়টা, সবচেয়ে যেটা বিপজ্জনক তা হলো যে অনেক মানুষ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে, তাদের ঢুকতে দিচ্ছে না বাংলাদেশের বিজেপি। তারা বিএসএফ এর সাথে তর্ক করতেছে, আমি বাংলাদেশের বিজিবি আর বাংলাদেশের বাঙ্গ মুসলমান এবং বাংলাদেশের নেতা, পাতি নেতা, খাতি নেতা, এদের বলতে চাই, রোহিঙ্গা যখন 12 লক্ষ এলো তখন তো একেবারে কেউ তো বলেছে রোহিঙ্গার জন্য যুদ্ধ করতে যাবে। কেউ তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, সামরা নাইফির সব, এমনকি গণজাগরণ মঞ্চ সম্মিলিতভাবে রোহিঙ্গাদের জায়গা দিতে হবে। শেখ হাসিনার আমলে 12 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, সবাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিল। কাদের দিল? রোহিঙ্গাদের। কোন রোহিঙ্গা? যারা মূর্খ, বর্বর, অশিক্ষিত, বদমাইশ, সন্ত্রাসী, তাদের জায়গা দিল।
শুধু এখানেই ক্ষান্ত না, সেখানে 70,000 থেকে 1,00,000 পাসপোর্ট তাদের দিয়ে দিল। কাদের? বার্মার নাগরিককে। কি কারণে দিল? শুধু মুসলমান বলে। এখন যারা আসতেছে তারা তো মুসলমান। ভারত থেকে যাদের বের করে দিচ্ছে এরা তো বাংলাদেশি মুসলমান, অনুপ্রবেশকারী। তাদেরকে এখানে পাঠানো হচ্ছে। কই আমরা তো তাদের গ্রহণ করতে দেখি না। এখন বিজেপিদের মুসলিম জজবা কোথায় গেল? এখন বাংলাদেশের বাঙ্গুদের ইসলামী জজবা, মুসলমান জজবা কোথায় গেল? আমাকে বলেন, এই জজবা কোথায় গেল? এই জজবা তো আমরা দেখি না। কারণটা কি? এই প্রশ্ন করলেই বলবে তাহরিওয়ালা না। আপনি শুধু মুসলমান বলে সন্ত্রাসী, মূর্খ, অশিক্ষিত, বর্বর, পশ্চাৎপদ রোহিঙ্গাদের আপনি জায়গা দিলেন। আর আপনি এখন বাংলাদেশের নাগরিকদের ভারত বের করে দিচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে আপনি সীমান্তে বসিয়ে রেখেছেন। এইবার আপনার ইসলামী জজবা কোথায়? কেন মুসলমান ভাইকে আপনি জায়গা দিচ্ছেন না? রোহিঙ্গা মুসলমান আপনার দুলাভাই হয়, আর বাংলাদেশি মুসলমানদের আপনি জায়গা দিচ্ছেন না। হয় এখন তো বাংলাদেশের বাম, চিঙ্কু বাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপর মুসলমান, পীর সাহ, তারপর জামাত, হেফাজত, এতে তো বর্ডারে গিয়ে বলতে শুনি না যে বাংলাদেশের মুসলমানদেরকে আসতে দাও বলতে শুনি না। বরং বিজেপিকে সেখানে বাংলাদেশে বর্ডার গার্ড দাঁড় করে রেখেছে যাতে ঢুকতে না পারে। এটা কয় নাম্বার হিপোক্রেসি, কত নম্বর বদমাইশি? আপনারাই বলেন এটা কত নম্বর বাটপারি? রোহিঙ্গা মুসলমান, বার্মার বিদেশি মুসলমান আপনার দুলাভাই, আর নিজের বাংলাদেশের মুসলমান নাগরিকদের আপনি ঢুকতে দিচ্ছেন না। ঘটনাটা কি? কোন ভারতে গিয়েছে? যে ভারতকে আপনি বলেন গরুর মুতখোর, যে ভারতের কথা আপনি বলেন যেখানে তারা হাগে মুতে নাকি রাস্তায়, সেখানে আপনার খাল্লা, মামা, ফুপা, চাচা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, আত্মীয় স্বজন, গ্রামের লোক, প্রতিবেশী সেই ভারতে গেল, সেই ভারতে গিয়ে চাকরি করে। এত বেহায়া কেন আপনারা? আচ্ছা, গেছেই ভারত এখন তাদের একটা সুযোগ দিয়েছে, বলেছে যে এদের নয় মামলা হবে না, সোজা চলে যাও। ওইখানে বিজেপি দাঁড় করাই দিচ্ছেন। মানে আপনারা কি বাটপার না বেহায়া না মিথ্যুক না ভণ্ড? কি বলবো আপনাদের? কি বলবো? হাতি হত্যাকাণ্ড নিয়ে তো আপনারা ফাজলামি শুরুই করে দিয়েছেন। জামাত পিন কালাপ মঞ্চ নাকি ধন কালাপ মঞ্চ বলতেছে যে এর দায়ী হলো হাদির ভাই দায়ী, হাদির বোন বলতেছে বাদী হবো আমরা, জাবের কেন বাদী। আবার হাদির ভাই বলতেছে জামাতের পিএস জড়িত, জামাত বলতেছে হাদির পরিবার জড়িত, আবার সবাই মিলে বলতেছেন ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত। ফাজলামি বেঁচেন, সেটাও রাখলাম। এবার শেষ করে দিই, লম্বা সময় নেব না। সেটা হলো এই যে যারা অনুপ্রবেশকারী গুলি খেয়ে যুদ্ধাহত হয়ে আসতেছে, মানে যুদ্ধাহতর মতো হয়ে আসছে, গুলি খেয়ে ফিরে আসতেছে, এখন প্রতিবাদ করেন দেখি। বলেন এগুলো আপনার লোক না? বলেন। চিন্তা করে দেখেন, সাতক্ষীরার মানুষ তামিলনাড়ুতে, কল্পনা করতে পারেন আপনি? কোথায় সাতক্ষীরা, কোথায়? তামিলনাড়ু। আর বলেন না না না, ভারতে কেউ ঢুকে নাই। আর কত বাটপারি করবেন? মানে মিনিমাম চক্ষু লজ্জা থাকলে তো এখন চুপ থাকা, ভারত বিরোধিতা বন্ধ করা উচিত নাকি? কিন্তু ওই যে ভারত বিরোধিতা তো এখনই মানে রঙ্গ, ঘন্টায় ঘন্টায় আপনারা ভারত দখল করতেছেন, মিনিটে মিনিটে দখল করতেছেন। তো সেই রকম এত যোগ্যতা আপনাদের, এত ক্ষমতা, সেখানে কাজের বেটি, দিন মজুর, রাজমিস্ত্রি কাজ করার জন্য আপনাদের যেতে হবে কেন সেই ভারতে? এই প্রশ্নটা আপনার নাগরিককে করেন না কেন? নোম্যান্স ল্যান্ডে গুলি খেয়ে 2 জন বাংলাদেশি এখন হাসপাতালে। তারা কাজ করতে গিয়েছিল ভারতে, তাদের আত্মীয় স্বজন বলতেছে, সে নিজে বলতেছে, টিভিতে দেখাচ্ছে। তারপরেও আপনাদের চাপাবাজি বন্ধ হয় না কেন? এত বেহায়া কেন আপনারা? এই যে বাংলাদেশে মুসলমান, বাংলাদেশে বিএনপি, বাংলাদেশে জামাত, বাংলাদেশে হেফাজত, আপনাদের লজ্জা আছে? মিনিমাম তো লজ্জা, একটু লজ্জা করেন, একটু লজ্জা বোধ করতে শিখেন। হাস্যকর হয়ে যাচ্ছেন তো মানুষের কাছে, এটা বুঝতে পারতেছেন আপনারা? আপনাদের আল্লাহ এতটুকু আকল দেয় নাই যে আপনারা যে মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত হয়ে যেতেছেন? ভারতকে সারাদিন গালি দেন, সেই ভারতেই গিয়ে কাজ করতে যান, লজ্জা করেন আপনাদের? মিনিমাম তো লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জা থাকা উচিত একটা মানুষের। এত বেহায়া হন কেন? আর বামপন্থীরা, বামপন্থীরা এখন কোথায়? এই যে বাংলাদেশে যারা এখন বামপন্থী, তারা এখন কোথায়? যারা লম্বা লম্বা কথা বলে, যারা আপনারা বামপন্থী লম্বা লম্বা কথা বলেন, তারা এখন কোথায়? আচ্ছা, কয়টা কমেন্টস নেই দেখি কে কি বললো। নিয়ে দেখি। থ্যাংক ইউ। আচ্ছা, কয়টা কমেন্টস নেই। তখন সামরিক হস্তক্ষেপ করে, তখন বাংলাদেশ রংপুর নিয়ে যাবো, তো বাংলাদেশই রাখবে আলাদা করে। আছে তারপর কি আছে? ছাত্রদলকে সীমান্তে পাহারা দেওয়ার পরামর্শে আসিফ সারের ছাগল
সৌরভ ডারবিন আসে, তাই নাকি? ও ভালো কথা, ভুলে গেছি, ধন্যবাদ। এই ডারবিন আছে, ডারবিন আসিরকে দেখলাম সীমান্তে গিয়ে লম্বা লম্বা লেকচার দিছে। এরা এত বেহায়া হয় কেমনে? ডারবিন আসের এরা বেহায় তো হবে। রুটি পাউরুটি আর কলা বিক্রি করে, পাউরুটি কলা বিক্রি করে, তারা পাউরুটি কলা বিক্রি করে, পাউরুটি কলা বিক্রি করে, সিগারেট খাওয়ার লোক না? পাউরুটি কলা বিক্রি করে সিগারেট খাওয়ার লোক না? তা তো লজ্জা থাকার কথা না, লজ্জা থাকার কথা না। এই যে যে ডারবিন আসির এবং আসিফ সার বললো পাহারা কেন পাহারা দিবেন? যখন যখন বাঙ্গুরা, তাহলে বাঙ্গুরা রোহিঙ্গাদের জায়গা কেন দিল? এখন নিজের দেশের নাগরিককে ভারত পাঠিয়ে দিবে, আপনি পাহারা দিবেন কেন? নিজের নাগরিকের সাথে এত অফিসার কেন? আপনি ভাত দিতে পারেন না, কাপড় দিতে পারেন না, আপনার দেশের নাগরিক ভারতে গিয়ে ভাত কাপড়ের জন্য কাজের বয়স আছে, রাজমিস্ত্রি কাজ করে, রাস্তার ডেলিভারি কাজ করে, ক্ষেতের কাজ করে, লজ্জা করে না আপনাদের? আর সেই ভারতকে গালিও দেন আবার। হুম। আমাদের বাড়ির পাশের ভাই হায়দ্রাবাদে অবৈধভাবে সে সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে এবং তার ভাইয়ের অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় মেখলিগঞ্জ থানা কুচবিহারে এই সীমান্তে আটক করে বর্তমানে জেলখানায় আছে। জি, বহু মানুষ জেলখানায় আছে, শুধু চাকরি করতে গিয়ে না। এই বাংলাদেশে বাঙ্গুরা এত বেকুব যে এরা এই দেওবন্দ মাদ্রাসায় পড়তে গিয়ে জেলে থাকে, সেখানে অবৈধভাবে যায় পড়তে, পুলিশ ধরে নিয়ে জেলে রেখে দিছে, সেগুলো আবার মিডিয়াতে আসে, অবৈধভাবে নাকি যায় না। কি ভাই, যারা ভারতের যারা বাঙ্গু আছেন কলকাতা, আপনারা না বলেন? আপনারা যারা চিঙ্কুবাম আছেন আপনারা না বলেন? হ্যাঁ, ভারত বয়কট বলবে, ভারত আবার চুরি করতে যাবে, চুরি করতে না দিলে সীমানায় বেড়া গিয়ে সীমানায় দেখলাম একজন ভিডিও লাইভ, সে নিজে ভারতের কাঁটাতারের ভিতর দিয়ে চলে গিয়ে ওই পারে গিয়ে সে ভিডিও করতেছে। ওরা যদি গুলি করে তখন বলবে এই যে মানবতা খতরে মে। এত বদমাইশ এইগুলো, ভিকটিম কার্ড খেলবে তখন, তখন ভারতের দোষ। জি, ভাবির পোলাদের জন্য দোয়া করতে বলছেন একজন। জি, আমি ভাবির পোলাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদের সুস্থ রাখুক, তাদের স্বাভাবিক রাখুক, কারণ বাংলাদেশের মানুষ তাদের পেটে পাড়া দিয়ে গু বাইর করবে, নারী বুড়ি বাইর করবে, তারা যদি সুস্থ না থাকে কেমনে বাইর করবে? আমি দোয়া করতেছি তারা সুস্থ থাকুক। হুম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মাসুদ 3 কোটি টাকা, হাতিয়ার মাসুদ 3 কোটি টাকা দাবি করেছিল ছাত্রদের। হ্যাঁ, তারা এটা এক এক হাতিয়ার মাসুদ না, এই যত আমার ভাবির পোলার আছে, বৈষম্য বিরোধী নাকি কি যেন নাম, তারপর আবার যে কি ন্যাশনাল কটকটি পার্টি আছে, এরা সবাই এই কাজ করে, সাদাবাজি ধান্দাবাজি করেছে। এটা সর্বজনীন বিদিত, সবাই জানে, সবাই জানে, পাবলিকও রেডি আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, জামাতিরা যে পাতে খায়। হুম, হ্যাঁ ঠিকই বলছেন, সুইপারে কাজও করে বাংলাদেশের মুসলিম ভারতে গিয়ে, আপনি ঠিকই বলেছেন, কোনো সন্দেহ নেই, আপনি ঠিকই বলেছেন। তারপর হয়তো লজ্জা নাই, তারপরে ভারতের কাছে জামাতিরা যে পাতে খায় সে পাতে ফুটো করে, এটা সত্য। জামাতের তো কাজ এটা, কারণ জামাত মানেই মুনাফেক। হুম। দাদা আমার বিলায় আমাদের কি? হুম। দাদা আমার বিলায় আমার কয় মেও, কিষান যখন মহাজনের সমালোচনা করে তখন জি জি, বিষয়টা এরকমই। থাকবে খাবে ভারতে, অবৈধভাবে থাকবে ভারতে, কাজ করবে ভারতে। মুসলমান পুশ ব্যাগ হাদি দেখেন কাজ কিন্তু করে হিন্দুদের বাড়িতেই, কাজগুলো কিন্তু মুসলমানের বাড়িতে করে না, হিন্দুর বাড়িতে করে। তারপরে এদের লজ্জা নাই। হুম। ভারতে এসআইআর, এর এক এক রাজ্যে কমপক্ষে 50-60 লোক বাদ গেছে, এদের 99% বাংলাদেশি মুসলিম, সেই হিসেবে কমপক্ষে 4-5 কোটি ফেরত। তারপর এত না হলেও অন্তত আমার ধারণা 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, এটা 1 থেকে 1.5 কোটি মিনিমাম আছে, এটা আমার ধারণা। এবং এদের ফেরত পাঠাইতে পারবে না ভারত, কারণ হলো ভারতের যারা সিংহম তারাই আর বিরোধিতা করে। অলরেডি কপিল সিম্বল নাকি বিম্বল, কংগ্রেসের নেতা, অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে যাতে এদের বের করে না দেয়। এটাই হচ্ছে ভারতের দুঃখ। ভারতের দুঃখ হলো যে তাদের প্রতিবেশীগুলো তার খাবে, তার পড়বে, তার বিরোধিতা করবে, পাশাপাশি ভারতের ভিতরেই ভারতের শত্রু বসবাস করে। এটাই হলো সমস্যা। কিন্তু তারা আবার প্রগ্রেসিভ লোককে জায়গা দিবে না, আমার মতো প্রগতিশীল লোককে আবার ভারতে জায়গা দিবে না। আমি ওখানে কামাইও করবো না, খাবো না, শুধু আমাকে ভিসা দিবে, লং টার্ম আমি ওখানে থাকবো, দিবে না আমাকে। তখন দেখবেন এরা মিছিল করবে, এই বামেরা মিছিল করবে, এই কংগ্রেসেরা মিছিল করবে, তৃণমূল কংগ্রেস মিছিল করবে, সপারা মিছিল করবে, যে এই সমস্ত লোক খেদাও খেদাও। শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছেন ভারত সরকারের অতিথি হিসেবে, যারা সেখানে স্বাক্ষর করছে তারাই সমালোচনা করে শেখ হাসিনা কেন ভারতে। কিন্তু অনুপ্রবেশকারী যে এখন 1.5 কোটি ভারতে, এটা নিয়ে কথা বলতেছে না এই ভারতের বামেরা, বিজেপি বিরোধী যারা, ভারত বিরোধী যারা, তারাই কথা বলতেছে না যে শেখ হাসিনা আছে প্রশ্ন করলো রাষ্ট্রীয় অতিথি। অবৈধভাবে যারা আছে তাদের বের করার কথা কেউ বলে না। হ্যাঁ, ওই যে একজন লিখছে ফরিদ ভাই কখন শুরু করেছেন দেখিনি। জি, ফরিদ ভাই শুক্রবারে কেন ওরা জামাত মিছিল করা হয়? হ্যাঁ, শুক্রবারে মিছিল এই জন্য করে লোকজন বেশি হবে, নাহলে তো লোকজন হবে না, কারণ ভাবির পোলাদের তো দিন শেষ, জামাতের। হ্যাঁ, এটা। হুম। ফরিদ ভাই কখন শুরু করেছেন দেখিনি। বর্ডার অবস্থা তো বেগতিক। জি, বর্ডার অবস্থা বেগতিক না, বর্ডার অবস্থা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কারণ বর্ডার, আর দেখেন সবচেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানেরা, এরা কিন্তু ভারতে গেছে, এখন কিন্তু বাংলাদেশ,
এই যে আটকায় দিছে বর্ডারে কারা এখন বিজিবি, বাংলাদেশে এসে ভারতের গালি দিবে। এরা তো বাংলাদেশে ঢুকতে হবে, দেখবেন এদের কিন্তু বিজেপি দাঁড় করে রাখছে, নোম্যান্সল্যান্ডে বিজেপি দাঁড় করে রাখছে। বাংলাদেশে আসার পরে এরা ভারতের গালি দিবে, হিন্দুরা গালি দিবে। আপনি কি একজন মুসলমানকে দেখেছেন অনুপ্রবেশকারী যারা, যে ভারতের পক্ষে একটা এই যে যারা আসতেছে ফেরত আসতেছে, একজনকে বলতে শুনেছেন যে ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ, এতদিন আমাদের থাকতে জায়গা দিছিল, আমরা থেকেছি, হিন্দুদের প্রতি কৃতজ্ঞ, শুনেছেন? বলুন। কিন্তু ভারতের বাংলাদেশে ঢুকেই দেখবেন ভারতকে গালি দিবে। আর এই মুসলমানরা এরকম। কি আপনার মতো ভালো মানুষদের জাতীয় রাজনীতিতে আসা উচিত দেশে মনে, যে আমাদের তো জায়গা দিবে বলে মনে হয় না, কারণ ভালো মানুষের রাজনীতির জায়গা কমে। ধন্যবাদ মন্তব্য করার জন্য। কমরেড হায়াল্লা খালেদ গাবগাছি সাক্ষাৎ, ভালো একটা কথা মনে করেছেন, ধন্যবাদ। এটা দিয়ে শেষ করতেছি, চমৎকার একটা মনে করেছেন। ইসলামী শরিয়া আইন, হাইর গল্প, শরিয়া আইন হলো যুগোপযোগী। খালেদ মহিউদ্দিন তো এবার ধরা খাইছে, গাবগাছি তো খালেদ মহিউদ্দিনের কাছে ধরা খাইছে। মৌলানা গাবগাছি শুধু ধরা খায় নাই, সাথে ধরা খেয়েছে ইসলামী শরিয়া। বলেছে যে ধর্ষণ করলে 4 জন সাক্ষী লাগবে। খালেদ মহিউদ্দিন যখন বলেছে যে সাক্ষী কিভাবে, হ্যাঁ সাক্ষী থাকবে, কোন পাগলে 4 জন সাক্ষী নিয়ে ধর্ষণ করবে? এই হলো ইসলামী শরিয়ার বিচার। গাবগাছি তবে নিজে ধরা খাইছে মৌলানা গাবগাছি, সাথে ইসলামী শরিয়া আইনও ধরা খাই গেছে। কোন পাগলে 4 জন সাক্ষী রেখে দর্শন করবে? তারপর যদি মেয়ে মানুষ হয় তাহলে 8 জন লাগবে। আবার সাক্ষী কি হইতে হবে জানেন? দোয়াতের ভিতরে কলম। এই হলো ইসলামী শরিয়া, এই হলো ইসলামী শরিয়া। আর একটু উদাহরণ আপনাদের দেই, ইসলামী শরিয়া খুদ মুসলমান মানবে না, কেউ শরিয়া করতে যাবে না, আপনারা নিশ্চিত থাকেন। তার প্রমাণ দেখাই দেই। পাকিস্তানের এখনো আইন আছে, এই যে সাদের ইসলামী পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই পাকিস্তানে 2টা আইন চলে, একটা হলো ইসলামী শরিয়া, আরেকটা হলো ব্রিটিশ ল, যেটা আমাদের চলে। কিন্তু আজ পর্যন্ত একটা মানুষ ইসলামী শরিয়া কোর্টে বিচার নিয়ে যায় নাই। এমন কি ওই যে ব্লাসফেমি আইনে ওই নবীরে গালি দেওয়া, সাহাবীরে, একদিন তো নতুন নতুন বদমাইশি শুরু করছে পাকিস্তানের মুসলমানেরা, কি সাতিমে রাসুল না, এখন সাতিমে সাহাবা। ঠিক আছে, ঠিক আছে, এখন নতুন গুস্তাকে রাসুল, গুস্তাকে সাহাবা এখন শুরু হয়েছে, গুস্তাকে খোদা। ব্লাসফেমি আইনটাও ব্রিটিশদের করা, সেই আইনে গিয়ে মামলা করে। সেখানে ইসলামী শরিয়াতে যায় না, কারণ জানি ইসলামী শরিয়াতে বিচার আপনি করতে পারবেন না। আপনি আমাকে বলেন, পৃথিবীর কোন পাগল 4 জন সাক্ষী রেখে দর্শন করবে? এটা নাকি ইসলামী শরিয়া আইন, এটা নাকি আল্লাহ দিছে, এটাই নাকি ইসলামী শরিয়া, এটা নাকি বৈজ্ঞানিক। এরকম বেকুব এই দেশের মানুষ। সেইটা নিয়ে গাবগাছি এবার মহিউদ্দিনের কাছে ধরা খেয়ে গেছে, একটা ঠাড়া পাড়া ধরা গেছে। শুধু মৌলানা গাবগাছি ধরা গেলে সমস্যা ছিল না, ধরা খেয়ে গেছে পুরো ইসলামী শরিয়া। ঠিকই বলেছেন, মমতা হেরে পাগল হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে না, অথচ সবচেয়ে বেশি মুসলমান হত্যা করছে পাকিস্তান আর্মি। তখন সে আমাকে প্রমাণ দেখাতে বললো কিন্তু আর্মি, আমি তো ব্যর্থ হই। আপনি প্রমাণ মানে পাকিস্তান আর্মি যে সবচেয়ে বেশি মারছে, এটা প্রমাণ কি দেখাইতে হবে? বেলুচিস্তানে 75 বছর যাবৎ কারা মারে? ব্ল্যাক সেপ্টেম্বর 25,000 ফিলিস্তিনি মুসলমান মারি ফেলছে। আফগানিস্তানে তারা বিমান হামলা কারা করতেছে? আফগানিস্তান এখন বাংলাদেশে হত্যা করেছে কারা? 75 বছর বেলুচিস্তানে শুধু মারে না, তাদের কিডনি, গুর্দা, চোখ এগুলো বেঁচে ফেলতেছে। বেলুচেরা মুসলমান না? এখন যে যুদ্ধ করতে যাইতেছে সৌদি আরবের পক্ষে, কার সাথে যুদ্ধ করবে? ওখানে তো মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রমাণ নাই মানে? প্রমাণ, এরা তো এদের প্রমাণ দেখালে আপনার কথা মানবে না, কারণ পাকিস্তান তাদের আব্বা হয়। ফরিদ আঙ্কেল, আপনার কথা শুনে আমি একজনকে বলেছিলাম যে আমাদের দেশের মানুষ ভারতকে, ইসরায়েলকে, আমেরিকাকে গালাগালি করে কারণ তারা মুসলমান না। কথা, ইসরায়েল কয় হাজার মুসলমান মারছে? ইয়েমেনে সুদানে মুসলমান মারে কারা? ওইখানে কি ইসরায়েল? ইয়েমেনে 5 লক্ষ মুসলমান মারে ফেলছে, সুদানে মেরে ফেলছে দুবাই আর সৌদি আরব। সেগুলো তো টু শব্দটি করে না। ঈদের দিন রমজানের প্রথম রমজানের দিন সৌদি আরব, পাকিস্তান আফগানিস্তান হামলা করে 1 বছর শিশু 70 বছর বৃদ্ধ মারলো। কই সেটা নিয়ে তো কেউ কথা বলে না, বলবে না। কারণ কি? কারণ মুসলমান মানেই হিপোক্রেট, মুসলমান মানেই ভণ্ড, মুসলমান মানেই মিথ্যুক, মুসলমান মানেই ইতিহাস অস্বীকারী, মুসলমান মানেই হলো সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, শিল্প সবগুলোর বিরোধিতাকারী। এবং মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা না বলে আপনি মুসলমান হইতে পারবেন না। আর ইসলামে তো এটা আছেই, মুসলমান ভাই মুসলমান ভাইয়ের অপরাধ ঢাইকা রাখো, তাহলে নাকি সোয়াব হবে। এটা ইসলামের দায়িত্ব, তাই তারা করবে। এমনিতে স্বীকার করবে না, আবার ইসলামে আছে। বাংলাদেশের মিডিয়া ফিলিস্তিনি মুসলমানদের মতো রোজ ফিলিস্তিনে জিতিয়ে দেয়। হ্যাঁ, একদিকে মুসলমানদের জিতিয়ে দেয়, আবার বলে যে মাইরে ফেলছে। মানে এরা দুই দিকেই খাবে, একদিকে বলবে তারা জিতে গেছে, আবার বলবে যে এই যে মাইরে শেষ করলো। হ্যাঁ, ডান্ডি মাহমুদুর রহমান এখনো বলে যাচ্ছে ভারতীয় 26 লাখ। হ্যাঁ, এই যে আসিফ সার ঠাড়াপাড়া মিথ্যা কথাটা বললো যে 26 লক্ষ ভারতীয় আছে, এখন সেটা ইনকালাব নাকি ধন খেলাপ মঞ্চ, ওটা বলেই বেড়াচ্ছে, মাহমুদুর রহমানটা বলেই বেড়ায়। এদের হায়া নাই, বললাম না আপনার। মুসলমান মানেই হলো এরা মিথ্যুক, ধোকাবাজ, বেহায়া এবং ঘাউরামি করতেই হবে, এটা হলো মুসলমান। এবং এই যে আমি বললাম আমাকে গালি দিবে, কিন্তু তারা বলবে না। এই যে অনুপ্রবেশকারী ভারতে স্বীকার করে না, এগুলা কারা আসে? তো দুলা ভাইরা আসে না? কারো শ্বশুর, কারো জামাই, কারা আসে এখন? স্বীকার করবে না এখন। যে এটা দুঃখজনক, যে ঠিকই বলেছেন।
বাবা জামাল ভরি শুভকামনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। হুম। ধন্যবাদ সকলকে। আবারও কালকে আমার চ্যানেলে দেখা হবে বা রাতের ১২টায় আবার আসতে পারি। দেখা যাক কি হয়। আওয়ামী লীগের উচিত মুক্তিযুদ্ধের সকল সমস্ত মানুষকে, হ্যাঁ, নিঃসন্দেহে এখন এখন আওয়ামী লীগকে বলতে হবে না, সবাই এখন বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এক পক্ষ, আর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বিরোধী এক পক্ষ। বাংলাদেশ এখন ২ ভাগে বিভক্ত। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নয়। মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে নয়। বাংলাদেশ এখন অলরেডি ঐক্যবদ্ধ হয়ে আছে। যেকোনো সময় বাংলাদেশে যেকোনো কিছু ঘটবে।